দেখবেন ফাল্গুন মাসের পরে চৈত্রের প্রথম সপ্তাহে দেখবেন একটা উৎসব আসছে, তার নাম দোল যাত্রা। জোরে বলুন হ্যাঁ না না? আচ্ছা বাবা, এতজন কীর্তন শুনছেন, হিন্দুদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবে ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে। যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে দেখবেন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করার জন্য বাইরে বেরিয়ে আসে। জোরে বলুন হ্যাঁ না না? দেখবেন আপনারা দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, রং খেলার জন্যে ব্রজগোপীদের সঙ্গে বেরিয়ে আসে। যাত্রা দোল যাত্রা রং খেলার জন্য। 3 রথযাত্রা, জগন্নাথ মন্দিরে যান, সেদিন জগন্নাথ মন্দিরে থাকে না, রথ থেকে বেরিয়ে আসে। কেন? মন্দির থেকে বেরিয়ে আসে ভক্তকে দেখা দেওয়ার জন্যে, এর নাম রথযাত্রা। আবার দেখবেন মায়েরা ঝুলন যাত্রা, ভগবান দেখবেন দোল খাওয়ার জন্যে সে বেরিয়ে আসে সখীদের সঙ্গে। কেন? সেদিন ঝুলন যাত্রা করব বলে। তবে বলে রাখি, দোল যাত্রার সময় একটা কথা কিছু মনে করবেন না, আমাদের রং খেলা দরকার, ফাগ মাখা দরকার, কিন্তু সেই দিন দেখবেন আপনারা ওই মারতে 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 কাদা ছোড়াছুরি হয়ে যায়। অপরাধ নেবেন না, বারবার বলবো, কাদা ছোড়াছুরি করবেন না। দোল পূর্ণিমার দিনটা বিশেষ দিন, যার জন্যে কীর্তন শুনতে এলেন তিনি দোল পূর্ণিমার দিনে এসেছেন। তিনি কে? স্বয়ং মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে জন্ম নিয়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, যে দোল পূর্ণিমার দিনে ভগবান জন্ম নিয়েছিলেন, ঘরে ঘরে শঙ্খধ্বনি হয়েছিল, হরিনাম হয়েছিল পথে পথে। আর আমাদের দোল পূর্ণিমার দিনে সেই দিনও দেখবেন মাংসের দোকান বন্ধ নাই, সেই দিনও দেখবেন মদের দোকান বন্ধ নাই, সেই দিন দেখবেন অনেকে বেশি করে খায়। ধর্মটাকে ঠিক জায়গায় রাখুন, বারবার বলবো, ওই দিনটাকে পালন করুন। দোল পূর্ণিমা মানে মাথায় রাখবেন স্বয়ং মহাপ্রভুর আবির্ভাবের দিন। তাই আপনাদের করজোরে নিবেদন করব, দোল পূর্ণিমার দিনে কোনো নেশা নয়, পবিত্রভাবে জীবনযাপন করবেন। আচ্ছা মায়েরা, চাঁচর পরান তো? জোরে বলুন হ্যাঁ না না? চাঁচর চাঁচর, হোলি 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 খেলেন তো? আচ্ছা বলুন তো, এই যে বুড়ি পোড়ানো হয়, বুড়ি পোড়ানো বলে না, মানে যেটা আপনারা পুরনো সব কিছু জড়ো করে আপনারা পোড়ান, ওটাকে কি বলা হয়? চাঁচর নাকি? তো সবাই তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। এই হোলি উৎসবটার নাম হোলি কেন হলো? ভক্ত প্রহ্লাদের নাম, বাবার নাম ছিল হিরণ্য কশিপু। শুনবেন, ভক্ত প্রহ্লাদ ছিল কৃষ্ণ ভক্ত, আর বাবা ছিল কৃষ্ণ বিরোধী। তো হিরণ্যকশিপুর মায়ের নাম ছিল কয়াধু। কয়াধুর কিন্তু ভক্তি ছিল বলেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছিল। কিন্তু বাবা হিরণ্যকশিপু ছিল কৃষ্ণের বিরোধী। যদি কেউ সংসারে বাবা থাকেন, কৃষ্ণ ভজন না করেন, মা যদি ভজন করেন, ছেলে কৃষ্ণ ভক্ত হতে পারে। তাকান আমার দিকে, ভক্ত প্রহ্লাদ যখন বলল আমি সব জায়গায় ভগবান দেখতে পাই, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল, তুই যদি সব জায়গায় ভগবান দেখতে পাস, জলের মধ্যে ভগবান আছে? বলে হ্যাঁ। এ কে আছিস? এর বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ভাসিয়ে দে। যখনই জলে ভাসিয়ে দিয়েছে, পাথর বুকে নিয়ে ভক্ত প্রহ্লাদ জলে ডুবে আছে। কয়েকদিন পর যখন জল থেকে তোলা হলো, ভক্ত প্রহ্লাদ বেঁচে আছে। বলল হ্যাঁ রে, তুই বাঁচলি কি করে? বাবা ওটা তো পাথর নয়, তুমি যখন বুকে বাঁধলে আমি ভগবানের নাম করছিলাম, ওই পাথরটা শুলের মতো হালকা হয়ে গেল। তার মানে কি? মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তম হাম বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপা হলে ঘোড়া পাহাড় ডিঙ্গতে পারে, ভগবানের কৃপা হলে মায়েরা অন্ধ চোখে দেখতে পারে, যদি ভগবানের কৃপা হয়। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে তার বাবা, তার মা কয়াধুর হাতে একটা বিষের নাড়ু দিল, তোমার ছেলেকে দিয়ে দাও। কয়াধু মা হয়ে ছেলের হাতে যখন বিষের নাড়ুটা তুলতে যাবে, কেঁদে কেঁদে বলছে, বাবা জগতের কেউ আমাকে মা বলবে না, রাক্ষসী বলবে, আমি মা হয়ে সন্তানের হাতে কি করে বিষের নাড়ু তুলে দেবো? তখন ভক্ত প্রহ্লাদ বলছিল, মা তুমি আমাকে বিষের নাড়ুটা দাও, নাম করতে করতে বিষ অমৃত হয়ে যাবে, আমার কিছু হবে না। কোনো কিছুতে যখন ভক্ত প্রহ্লাদকে মারতে পারলো না, আমার দিকে তাকাবেন, তখন ভক্ত প্রহ্লাদে একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন, তার নাম হোলিকা। যে হোলি আপনারা খেলেন তার নাম হোলিকা। তার একটা বর ছিল, সে কিন্তু আগুনে কোনোদিন পুড়বে না,
সে আগুনে পুড়বে না। হিরণ্যকশিপু বলল, হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকে যা, তুই বেরিয়ে যাবি, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বাবা, যতই আপনি বর পান, ভালো কাজ করুন, যদি ভক্তের বিরুদ্ধে কিছু করেন, কোনো বর আপনার কাজে লাগবে না, উল্টো ফল হবে। হোলিকা যখন ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। মায়েরা, ওই হোলিকা পুড়েছিল বলেই হোলি নাম হয়েছিল সেই দিন, এবং হোলিকা দাহন করা সেদিন প্রত্যেকটা মানুষের কর্তব্য। শুধু তাই নয়, এই সময় গাছের পাতা ঝরে যায়, সেই পাতা ময়লা জিনিস একসঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। এটা সামাজিক কাজও বটে, সমাজকে পরিচ্ছন্নতা বটে। তাই দোল পূর্ণিমা, হোলি উৎসব আপনার শান্তি শৃঙ্খলাভাবে পালন করুন, ভগবানের ভজনা করুন, সেদিন নাম কীর্তনে মেতে থাকুন। আপনার জীবন নিতাই গৌর হরি বল বলে সুন্দর হয়ে যাবে। অতিথি বাড়িতে এলে অতিথিকে কি বলি বলুন তো? অতিথি, জোরে বলুন। অতিথি নারায়ণ, নাকি বলছেন? জোরে বলুন। অতিথি, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। ঠান্ডাতে ঘুম চলেছে, যে ঘুমাচ্ছে সে ভাবছে বেটা তাহলে আমার দিকে তাকাচ্ছে না। জোরে বলুন। এই দিকে কি বললাম? যে জায়গায় ছিলাম। অতিথি কি? অতিথি নারায়ণ। বলতে পারছেন না? অতিথি নারায়ণ। আচ্ছা বলুন তো মা, অতিথি সত্যি কি নারায়ণ? আপনার বাড়িতে দুজন অতিথি এসছে, আপনি বাজারে গেলেন, শাক সবজি পটল মূলো সব নিয়ে এলেন, ফলমূল নিয়ে এলেন, তার সঙ্গে 1 কেজি নিয়ে খাওয়ালেন বেশ জুত করে, মশলা দিয়ে তেল দিয়ে। বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? বিচার করে বলবেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন। অতিথি অসুর। কোন অতিথি নারায়ণ? যে অতিথি বাড়িতে এলে তাকে নিরামিষ খাবার দেবেন এবং তিনি ভক্ত হয়ে একটু হরিনাম কৃষ্ণ নাম করবে, আপনার জীবনকে ধন্য করবে, সেই অতিথি হলো নারায়ণ। আমি বারবার বলবো মায়েরা, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ভক্ত আপনার বাড়িতে আসে, তাকে সেবা করুন, আগ্রহ করে ভক্তি করে, তার সঙ্গে একটু কীর্তন করুন, প্রণাম করুন, জল দিয়ে পা ধুয়ে দিন, আপনার বাড়িতে নিরামিষ প্রসাদ হবে, ভক্তি জন্মাবে। তাই আপনাদের বলি অতিথিকে নারায়ণ করুন। আবার দেখবেন আপনাদের চৈতন্য বাটিতে গান হচ্ছে, এত বৃষ্টির মধ্যে আপনারা সবাই বসে আছেন, কিন্তু একটা কথা বলি, আমি গতকাল যেখানে করছিলাম, এইদিকে গতকাল যেখানে করছিলাম বর্ধমানে, সেখানে এর চাইতে ডবল লোক হয়েছিল, প্রচুর ভক্ত। তো কমিটি সকালবেলায় আমাকে যখন বিদায় দিচ্ছে, তখন বাজারের লোকগুলোকে বলছে, দাদা আপনারা গেলেন না? বলছে কি করে যাব, রবিবার দিন হলে যেতাম। বলে কেন? রবিবার দিন যদি আমাদের বাজার বন্ধ, রবিবার দিন চাকরির ছুটি, ওই দিন হলে কীর্তন শুনতে যেতাম, অন্য দিন যেতে পারবো না, কারণ বাজার বন্ধ নেই, তো সেদিন যেতে পারবো না। সবাই লক্ষ্য করুন, ওই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে, আর যদি ভগবানকে ডেকে বলে হে গোবিন্দ বাঁচাও, ভগবান যদি বলে তোর তো রবিবার দিন, তোর তো বুধবার দিন নয়, তোর কাছে যাবো না। বলুন বিচার করে। আপনাদের কাছে নিবেদন রইল, কথাগুলো সত্যি না ভুল আপনার ঠিক বিচার করবেন। আবার তাকাবেন, একটা জায়গাতে দেখবেন বলা যায়, তাকান তো আমার দিকে, একটা জায়গায় তাকান তো, এই জায়গাটা কোথায় বলা হয়? তাকান আমার দিকে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলা হয়? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বুঝতে পারছি, অন্য জায়গায় বলতে পারেন, আপনার দিব্যি বলছেন কোর্টে, মানে আগে থেকে যাওয়া আসা আছে। তাকাবেন, এটার ভেতরে কি আছে? জোরে বলুন। এটা ছুঁয়ে কি বলি? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা ছোঁয়ার পর থেকেই দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করে। জোরে বলুন হ্যাঁ কি না? এটার ভেতরে কি আছে বলবেন? গীতা। আমি কালকে এক জায়গায় গাইতে গাইতে জিজ্ঞেস করলাম দাদা একজনকে, এটার ভেতরে কি আছে? তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ, মানে বেটার কোনো আইডিয়াই নাই এর মধ্যে কি আছে। অপরাধ নেবেন না, আমাদের সমাজে কিছু খারাপ কাজ হচ্ছে, একটু তুলে ধরব। আপনাদের চৈতন্য বাটি এলাকায় মাংসের দোকান নিশ্চয় আছে, আমাদের ওইদিকেও আছে। তো মাংসের দোকানের উপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি লিখেছে? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230 আর গোটা 110। না আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার তাকাবেন,
আবার দেখবেন আপনাদের চৈতন্য বাটিতে নেই, অন্য জায়গাতে জুতো চটির দোকান খোলে, দরজার ওপরে লেখে চৈতন্য শু হাউস। মানে কত লজ্জা দেখুন, যে লিখেছে তারও কোনো জ্ঞান নাই, আর যে ব্যাগটাকে নিয়ে যাচ্ছে চটির তারও কোনো জ্ঞান নাই। কেন? ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে। আপনি নিয়ে যাচ্ছেন, আপনারও কোনো জ্ঞান নাই, আর যিনি লিখেছেন না, আপনি জুতোর দোকান করার নাম লিখুন, কিন্তু চৈতন্যের নামে লিখে চৈতন্যকে অপমান করবেন কেন? 2, আবার দেখবেন আমি ভোজবাড়িতে যাই, আপনাদের চৈতন্য বাটি এলাকায় হয় কিনা জানি না, তাকাবেন ভোজবাড়িতে গেলেই দেখবেন চেয়ারে বসলেই একটা মেনু চার্ট দেয়। আচ্ছা, মেনু চার্টে কি লেখা থাকে ওপরে? রাধা বল্লভী। আমার তো খুব ভালো লাগে, কি সুন্দর রাধা বল্লভী নাম দিয়েছে রাধার নামে, আহ দারুণ। কিন্তু তারপরে যা লিখেছে ওটা দেখলে তো মাথা খারাপ। কি? রাধা বল্লভীর নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। বলুন বলুন, যারা জ্ঞানীজন তারা আঙ্গুল তুলে আমাকে দেখিয়ে দিয়েছে সঠিক বলছেন আপনি। কেন না? রাধার নামে বল্লভী তৈরি হলো, তারপরে নিচে আবার চিকেন কাটলেট আর মটন কাটলেট লিখে রাধারানীকে অপমান করে দেওয়া হলো। বিচার করবেন কথাগুলো। যে মদ খায় সে কি সত্যি মদ খায় না মদ ওকে খায়? জোরে বলবেন। মদ ওকে খায়। একে শিখিয়ে দেবেন যে ওর বাচ্চাটার সামনে বসে বসে যেন খায়, কারণ ওর ছেলে বড় হবে, এ বুড়ো হবে, তখন খেয়ে দিব্যি এর ঘাটটাকে ধরবে, তখন বাবা বলবে বন্ধ কর খাওয়া। বলে তুমি খেয়ে খুব মাতলামি করছিলে হরিনামি, আজকে আমি ছেড়ে দেবো কেন? তোমার না না, একে বলি নাই, সব জায়গার কথা বললাম আর কি। তবে মদ যারা খায় কিছু মনে করবেন না, দেখবেন আলু বেগুনের দাম বেড়েছে বলে, তেলের দাম বেড়েছে বলে ধর্মঘট রাস্তাতে হয়, কিন্তু মদের দাম এতবারে কোনো ধর্মঘট নাই, দিব্যি চালু থাকে আর কি। করোনা চলছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আর মদের দোকানে লাইন দিয়ে লোক শেষ হতে পারছে। তাহলে লক্ষ্য করুন আমরা কত মদের পাওয়ার, বুঝতে পারছেন তো? তবে মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। এবারও মনে মনে ভাবছে যাক এতক্ষণে প্রদীপ বাবু আমারও হয়ে বলেছি, আগে শুনে নিক যে 3টে লাভ কি হয়। প্রথম লাভ কি? যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। দ্বিতীয় লাভ কি? যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। আর তৃতীয় লাভ কি? যে মদ খায় সে বুড়ো হয় না, চিরকাল এরকম থাকে। এখন ও মনে মনে ভাবছে এতক্ষণে লাইনে এসছে, আমার বলার দরকার নেই। ভালো, ও তখন শুনতে পাচ্ছে না, কারণ পার্টি ভেতরে আছে, ও তখন বিভোর হয়ে আছে। আপনার শুনে নিন, মদ খেলে চোট ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, শুরু হয় চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, ঢোকার দরকার নাই, এই জন্যে চোট ঢোকে না। আর 2 নম্বর কি? কুকুরে কামড়ায় না কেন? দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না, তো লাঠি হাতে নিয়ে যায়, কুকুর লাঠি দেখলেই পালিয়ে যায়। আর দেখবেন যারা পান মাতাল হয় তারা নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার, এই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগে বলো হরি বলো হরি। এইবার ও কিন্তু পরের বার থেকে চাঁদা দেবে না, বলে বেটাকে বাদ দিয়ে যা খানবি, আমার চাঁদা তুই পাবি না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। এরা এইদিকে তাকাবেন, আপনার ছেলেকে স্কুলে পাঠালে টিফিন বাক্সে কি দিন? জোরে বলুন। টিফিন বাক্সে খাবার দিন না? হ্যাঁ না না বলবেন। আপনার ছেলেকে স্কুলে পাঠালে টিফিন বাক্সে খাবার দিন না? যশোমতীর কৃষ্ণ যখন গোচারণে যেত, মা তখন তাকে নবনী বেঁধে দিত। কেন? মুখটা শুকিয়ে গেলে শ্রীরাম আমার গোপালকে দিবি, যখনই শুকিয়ে যাবে তখনই বুঝবি খিদে পেয়েছে। কিন্তু কিছু মনে করবেন না, মায়ের মতো মা যদি হয় তবে সন্তানকে ভালো শিক্ষা দেয়, আর মায়ের মতো মা না হলে সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে না। তাকান, এখনকার দিনে দেখবেন আপনাদের এদিকে নয়, আমাদের ওদিকে মেয়েরা তার ছেলেকে স্কুলে পাঠায়, একটা বাক্সে, টিফিন বাক্সে খাবার দেয়, কি বলে জানেন? নিজে খাবি, কাউকে দিবি না, যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। সকালবেলায় ঘুম থেকে উঠে খেটে খেটে মরবো তোর জন্য, আর তুই লোকের ছেলেকে খাওয়াবি? এই দেখ, তোর একদিন কি আমার একদিন, কাউকে দিবি না, নিজে খাবি, কাউকে দিবি না।
ছেলে বলল, মা কথা দিলাম তোমাকে, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি পেল, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। কারণ আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি যেমন শেখাচ্ছেন আপনার বাচ্চা সেরকম শিখবে। ও মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালে পার্টি আপনাদের সব জায়গাতেই আছে, এখানে কেউ মদ খায় না, না পার্টি সব জায়গাতেই আছে, মানে কাউকে পরোয়া করে না, ও দিব্যি মজে আছে। না না, এ বড় গন্ডগোল সব জায়গাতেই। এ কমিটি যতই চেষ্টা করুন জগায় মাথায় আটকাতে পারবেন না। তবে হরিনামে জগায় মাথায় এলে উদ্ধার হবে। ওই যে হাত তুলছে না এমনি করে, এতেই বুঝবেন যে পার্টি, এই দেখুন পার্টির জয় হয়ে গেছে, মানে কৃপা কিছু হবে। তবে জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। মায়েরা সাগরের মা হলো কেন জেনে নিন। বিদ্যাসাগর তার মায়ের জন্যে একটা শাল এনেছিল। মা তুমি শালটা গায়ে নেবে, বড় ঠান্ডাতে কষ্ট পাচ্ছ, গায়ে নেবে। কিন্তু মা শালটা পেয়ে বাক্সে ভরে দিয়েছিল। তো বিদ্যাসাগর দুদিন পরে জিজ্ঞেস করেছিল, মা তুমি ছেঁড়া চাদরটা নিচ্ছ কেন, শালটা গায়ে নিচ্ছ না কেন? বিদ্যাসাগরের মা ভগবতী দেবী বলেছিল, খোকা তুই তো আমার কথা ভাবলি আমি শাল গায়ে নেব, কত পাড়া প্রতিবেশী আমার ঠান্ডায় থরথর করে কাঁপছে, তোর মা কি করে শালটা গায়ে নিতে পারে? ওরে খোকা, যেদিন তুই পাড়ার সকলের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি শালটা গায়ে নেব, তার আগে আমি নেব না। এইরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মা হয়েছিল। জলে নদীর মা নয়, নদীর মা নয়, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। ভগবান শ্রীকৃষ্ণের জন্যে শ্রীরামকে বলছে, শ্রীরাম মা যশোদা বলছে, এই দেখ নবনী দিলাম, আমার গোপালকে খাইয়ে দিবি না, সুকতে মুখখানি অধরে দিবি রে ননি, অজন সুকতে মুখখানি অধরে দিবি রে ননি। আগেকার যুগে টিফিন বাক্সে ছিল না, বাচ্চারা গোচারণে যেত, গরু চড়াতে যেত, মায়েরা গামছাতে গুড়মুড়ি বেঁধে দিত না, জোরে বলুন। তাই ধরা অঞ্চল মানে এখানে বেঁধে দিলাম, এই দেখ না সুকতে মুখখানি অধরে দিবি রে ননি, না সুকতে মুখখানি অধরে দিবি রে ননি। মায়েরা সবাই একবার মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে, সবাই বাবু হয়ে বসুন। আজকের এই সুন্দর শীতল আবহাওয়াতে আপনারা কি সুন্দর বসে আছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। চৈতন্য বাটির চৈতন্য আরো হোক, গোবিন্দের কৃপা হোক। বহিরাগত যারা এসছেন ভক্তগণ, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসে আছে আর মা সাজাচ্ছে, আপনার উলুধ্বনি দেবেন, নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। আকাশের দিকে কেউ তাকাবেন না, আকাশ কিন্তু পরিষ্কার। আপনাদের একবার বৃষ্টি দিয়ে একবার ধাক্কা মেরে দেখলো এরা যায় কিনা। ভগবান বৃষ্টি দিয়ে ধাক্কা মেরে দেখলো যায় কিনা, এবার আবার শীতল বাতাস দিয়ে দেখছে কতগুলোকে উড়ানো যায় কিনা। কিন্তু আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, বাতাসেরও ক্ষমতা নাই আপনাদের উড়িয়ে নিয়ে যেতে পারে। তবে এখানকার মায়েদের একটা ভালো স্বভাব দেখলাম, এখানকার মায়েরা কিন্তু মাথায় কাপড় নিতে জানে। দাদা ভাইয়েরা বলছে একবার ঘরে গিয়ে দেখবেন কেমন কাপড় নেন, ঠান্ডার জন্য নিয়েছে আর আপনি নিতে বললেন বলে নিয়েছে। আমার দিকে তাকাবেন ও মায়েরা, এই যে মাথার কাপড় নিয়েছেন, এই দিকে তাকাবেন, মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান। এটা যে মেয়ে নেয় তার লজ্জা আছে, তাকে সভ্য মেয়ে বলা হয়। এই মেয়েটার বাচ্চা যদি রাস্তায় খেলা করে লোককে গালাগাল দেবে না কেন? সভ্য মায়ের সভ্য বাচ্চা এ গালাগাল দেবে না। আর যে মা মাথায় কাপড় নেয় না ওকে সভ্য মেয়ে বলা যায় না। ওর ছেলে যখন পাশের বাড়ির লোককে গাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই তো তোর লজ্জা থাকবে কি করে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, দাদারা মনে মনে বলছেন বেশ বলছেন, আরো বলুন আরো বলুন। আমরা তো বলতে পারি না, আপনি বলুন।
না না, আমি শুধু আপনাদের বিপক্ষে বলবো তা নয়, কিছুক্ষণ পরে ওদের হয়েও বলবো, অত সোজা নয়। তবে বেটা ছেলেদের একটা স্বভাব কি বলুন তো, সহজে বসতে চায় না, সাইডে সাইডে রাস্তা কাটবার চেষ্টা করে। কেন বলুন তো, ইনকিলাব জিন্দাবাদ হলে লাইন দেখবেন কত, আর হরিনামে হাত তুলতে লজ্জা কত লাগে। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। মাথার কাপড়টার নাম সভ্যতা। আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড় এখানে ছিল। আপনাদের এতটা নিতে বলছি না, আমার মা বেঁচে ছিল প্রায় 75 থেকে 80, আমার মায়ের এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর। এখন কাপড়টা সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এসেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেছে। ও মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না। বাবারে এদের কি খুশি, এই দেখুন পার্টি এসে গেছে। এদিকে মায়েরা, মাথার কাপড়টার নাম কি বললাম, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। এখন দেখবেন যখন থেকে ভাসুর হলো বর্দা, তখন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হওয়ার থেকে পর্দা সরে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে, হরিচন্দনের মৃত্তিকা দিচ্ছে। আপনাদের হুগলিতে কি করে জানি না, আমাদের ওদিকে কোনো ছেলেকে এ পাড়া থেকে ও পাড়া নিয়ে যেতে গেলে মা খুব ভয় করে, তোর কোলে দেব কেউ নজর দিয়ে দেবে। এই জন্যে মায়েরা বাচ্চাদেরকে যাতে নজর দিতে পারে না, তার জন্য মায়েরা গোবরে ফোঁটা কিংবা কাজলের ফোঁটা কপালে দেন, জোরে বলুন হ্যাঁ না না, আপনারা দেন। কিন্তু যশোমতী যেটা দিত সেটা যদি দিতে পারেন তাহলে আপনার কাজ আছে। কি বলুন তো, তাকাবেন আমার দিকে। যশোমতী দিত হরিচন্দনের মৃত্তিকা। যতগুলো মা এখানে বসে আছেন, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, মন দিয়ে শুনে নেবেন। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম হরিচন্দনের মৃত্তিকা। যদি শাস্ত্র মানেন, আগামী থেকে আপনাদের বাচ্চাকে আপনারা হরিচন্দনের মৃত্তিকা দিতে পারেন। মা যশোদার কোলে গোপাল বসে আছে, আর বারবার গোপাল যখন বেরিয়ে চলে যাচ্ছে, মা ভয়ে ভয়ে তাকে আজকে বনে পাঠাচ্ছেন। ও মায়েরা, ছেলে যদি বাইরে যায়, মা দেখবেন বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে। কেন? ছেলের যাতে কোনো বিপদ না হয়। দেখে নেবেন আপনারা, অনেক মায়েরা করে। ছোট্ট বাচ্চা কি বড় ছেলে কোথাও গেলে, দূর দেশে গেলে কি করে, মা তার বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতে করে ঠেকিয়ে দেয়। কেন? ছেলের যাতে বিপদ না হয়। মা যশোদার কোল থেকে গোপাল নেমে যাচ্ছে, আর মা কি করছে তাকান, আঁচল ধরিয়া হাতে, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। জোরে বলুন রাধা রানী কি। মা যশোদার কোল থেকে গোপাল কালিয়নাগকে দমন করতে বেরোবে। সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে বলছে, মা আমি যাই। মাকে প্রণাম করে চলল। সুবল বলছে, কানাই আজ তুই কোথায় যাবি? ওরে সুবল, তুই বুঝিস আর না বুঝিস, আমি বুঝি। আমার ভক্তকে কালিয়নাগ কষ্ট দিচ্ছে, আজ আমি তাকে দমন করবার জন্য যাব। শনি রে সুবল, আমার মনের কথা কালী দহন রয়েছে যথা। ওরে শনি রে সুবল, মনের কথা কালী দহগে রয়েছে যথা। কানাই, ওইদিকে যাব না কেন? ওইদিকে কালিয়নাগ আছে, মা যেতে বারণ করেছে। বিশেষ জ্বালাই মরে যেতে পারি। কৃষ্ণ বলল, তোদের অত ভয় নাই, আমাকে তুই দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে। তোদের যদি এত ভয় কালিয়নাগের, আমার ভয় নাই। কৃষ্ণ বলল, তোদের যাবার দরকার নাই, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে যখন কালিয়নাগকে দমন করতে যাবেন, হঠাৎ দেখতে পেল কদম্ব বৃক্ষে চেপে কালীদহের জলে ঝাঁপ দেবে। কি করলো মা? হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, ঘেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন। যদি ছেলে বিপদে পড়ে আগে জানতে পারে কে? মা।
ভগবান শ্রীকৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে। কালীনাগ তখন মনে মনে ভাবলো এতদিন পরে আমার পরমারাধ্য ব্যক্তিকে পেয়েছি, স্বয়ং ভগবানকে পেয়ে গেছে, আমি দেখতে পেলাম কালীনাগ ভাবছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আজকে আপনাদের আসরে এতজন ভরপুর হয়ে এসেছেন, ধন্যবাদ জানাই আপনাদের কাছে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, আপনারা কে কে ভগবান, কালীনাগ তো ভগবান দেখতে পেল, আপনারা কে কে ভগবান দেখবেন হাত তুলুন। আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো। বাহ, তুলুন তুলুন, কারা কারা দেখবেন, আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। তুলুন, বাহ, সবাই তুললেন। দু চারজন তুলে নাই বলে কত বেটা এলো গেল, কেউ দেখাতে পারলো না, তুমি দেখাবে কি করে? আমি বলে দিই, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেব? তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি কথা দিলেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি এখানে, তখন আপনাদের কথা দিলাম আমি ভগবান দেখাবো, কিন্তু ভগবান দেখতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, হঠাৎ করে দুদিন পরে পরীক্ষায় ফার্স্ট হবে, এ তো হয় না। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হাত তুলে দিলেন ভগবান দেখব, তা বললে হবে না। একটা কাজ করলে ভগবান দেখবেন, কাজটা বলে দিই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই সেই দেখতে পারবে। কে কে জলে ডুবে থাকতে পারবেন? মনে মনে ভাবছে ঠান্ডাতে কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, বা জলে ডুববো। এইদিকে আপনাদের বোঝাতে ভুল আছে। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবেন। আমি কি একবারও বলেছি ইন্দারার জল? জোরে বলুন। একবারও বলেছি পুকুরের জল? একবারও বলেছি নদীর জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই সেই দেখতে পারবে। তত্ত্ব আছে, তাকাবেন মায়েরা। ভগবান বলল আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে যেন, আমার পা আছে কিন্তু আমি চলি না, আমার পায়ে আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে আছে কিন্তু দোলে যেন, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার মুখে আছে কিন্তু আমি খাই না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, চোখে আছে কিন্তু দেখি যে না। তাহলে বলবেন কি মন্দিরে যাব না? যাবেন। মন্দিরে ভগবান থাকে কেন? যে করে মন্দিরে উপাসনা তার দূর হয় বাসনা। তাই বিগ্রহের সামনে বসে একটু উপাসনা করতে হয়। তাকাবেন মায়েরা, ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বলুন তো একটা বট গাছ কত বড় ফল, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। কিন্তু একটা লাউ গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। মায়েরা, লাউ কুমড়ো গাছের কুমড়ো ফলটা 15 কেজি হলো, আর বটের ফলটা ছোট হলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি এত বড় বড় বটের ফল হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ভগবানের বিচার দেখুন। একটা রাখাল বালক একদিন গরু চড়াতে গেছে, গিয়ে বট গাছের ওপরে বসে আছে, আর মনে মনে ভাবছে গোবিন্দ তোমার বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের ওপর, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। জোনাকি পোকার পেছনে আলো দিয়েছে কে? ভগবান। কি সুন্দর বর্ণনা দেখুন। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট জনকে পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ওগো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। দেখবেন পাখিরা যখন বাসা বাঁধে তখন দেখবেন জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে ওরা লাইট জ্বালায় বাসার মধ্যে।
প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতে ফুল। এবার জোরে বলবেন রাধা রানী কি। আপনাদের একটা সুর শিখিয়ে দেয়, একটা সুর শিখিয়ে দিয়ে যায়, ওটা বলবেন সবাই মিলে। কি বলবেন? রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। प्रेम से बोलिए, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। वाह, खूब खुशी আপনাদের দেখে। তবে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। দু চারজন কিন্তু ঘুমোচ্ছে, এরা ভাবছে আমাদের দিকে তাকাচ্ছে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এখানে অনেক বৈষ্ণব এসেছেন, তিলক কেটেছেন, বৈষ্ণবী মায়েরা এসেছেন। যারা তাদের পাশে বসতে পেরেছেন তারা ধন্য হয়ে গেছেন। কেন? কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। যদি মাতালের পাশে বসবেন দুর্গন্ধ পাবেন, খালি এমনি এমনি করবেন। কিন্তু বৈষ্ণবের পাশে বসবেন, উনি হাত তুললে আপনার হাত না উঠলেও আপনার হাত উঠে যাবে। যখন প্রসাদ পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, উনি প্রসাদটা সেবা করার আগে একটু নিবেদন করবে জনার্দন বলে, আপনি দেখবেন আপনারও নিবেদন হয়ে যাবে। ওই জন্য বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনতে হয়, আর বৈষ্ণবের পাশে বসে কি করতে হয় মায়েরা? সবাই লক্ষ্য করুন, প্রসাদ সেবা করতে হয়। সবাই মিলে বৈষ্ণবের জয় ধ্বনি দিন। পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি, পরম বৈষ্ণব কি। সবাই মিলে হাত তুলে গাইবেন কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে ঘুম ভাঙানোর জন্য হাত তুলুন। কৃষ্ণ কেশব কেশব। দেখবো ঠান্ডা দিয়ে আপনাদের হাত মেশতে গেছে না জোরালো আছে, একটু দেখবো কে কেমন তালি দিতে পারে। ভীম মহারাজ আছেন সামনে, ভীমের হাতে গদা আছে, সেই ভীমের শক্তি আপনারা পাবেন। একবারে ভীমের সামনে তালি দেবেন খুব জোরে। হাত ওঠান, অ্যান্টেনা তোলুন। তবে আপনাদের আস্তে, আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনারা সবাই হাত তুলছেন দু চারজন, ভীম মহারাজ কি। এদের দেখে আমার ভালো লাগলো। কেন বলো? আমি যেই না বলেছি এরকম এদের দেখে ভালো লাগলো, তখন সঙ্গে হাত ছেড়ে দিয়েছি। ডোজ না দিলে কাজ হবে না আর কি। আপনারা কি সুন্দর তুলছেন কষ্ট করে বসে, আর ভীম মহারাজ কি তা বললে হবে না। বলো রাধা রানী কি, হাত তুলুন। কৃষ্ণ কেশব কেশব। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় জাগবেন, গ্যারান্টি আছে? যদি সকালবেলায় চোখ খোলেন আপনার সকাল হবে, না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। তাই বারবার বলবো, হাত তুলে সবাই মিলে গাইবেন প্রেম সে। কৃষ্ণ কেশব। এ আপনার নিজস্ব সততা। কে কোথায় তালি দিল না দিল আমি দেখতে পাচ্ছি। দু চারজন দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, অনেকে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার পাশে একজন দিব্যি তালি দিয়ে দিচ্ছে। মানে কি? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে চালাক সে নিজের কাজ করে নিচ্ছে, কোন দিকে তাকানোর দরকার নাই। আপন আপন কাজ আপন আপন করুক। কে দিচ্ছে না, কেউ দিচ্ছে না আপনি দেবেন না তা নয়। আপনি মরে যাবেন তখন ওকে ডাকলে ও যাবে? ও যাবে না। হাত তুলবেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম। ধ্বনি ধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা যেন হরি মধু মাখা এই নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। সবাই প্রেম সে। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব,
সুধমাখ রে না করে না মধুমাখ এই নাম 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 এই নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো জপন রে এই নাম জপ বলো আপনারে জয় হরি জোর সে উলুধ্বনি যে যেখানে বসে আছেন यही मधुमाखा दोनों हाथ उठा के यही सुधा माखा ये बुनी उलुध्वनि जोर से यही नामे देव परे निताई गौर हरि बोल बोलो बोलो तो मेरा ये मधुर नाम यही सुधा माखाना आहरे यही सुधा माखा कृष्ण এই নামে জপ হলো জপন রে এই নাম জপ বলো আপনারে पूजा रे नाम जपो बोलो जापन দূরে যাবে তিশা প্রেম পারাবারে এই নামে জপ হলো জপন রে দূরে যাবে কৃষ্ণ প্রেম বরে জপরে 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 রসনা पूजा जपने जपरे जपने रसना জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমাখ এই নাম হরে নাম মধুমাখ এই নাম 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 जपना कृष्ण উলুধ্বনি यही मधुमाखा कृष्ण कृष्ण কি সজাই রে ওগো নন্দরনে কৌতূহলে কত মায়েরা উলুধ্বনি দে। হরে আমার গোপালে নব লয়ে যা কোনে সাজাই রানী আপন গোপাল কি সজন আরে নন্দ এরানে সাজ ওগো
সাজায় মন মনুষ্যধি সাজায় রানী আপন মন সাধে উলুধ্বনি দিন ভক্তি ভরে রাজসভা সাজায় রানী আপন মন সাধে সাজায়ে দেয় মা যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা মায়া মরি নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা মায়া আমার নিজ গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা নন্দরানী মনের সাধে সাজায়ে দেয় মা মা নন্দরানী মনের সুখে সাজাই দেয় মা নন্দরানী মনের সাধে নিজ গোপালকে কোলে মা নন্দরানী মনে সুখে ওই নন্দরানী মনে সুখে ওরে নন্দরানী মনে সুখে ওরে নন্দরানী মনে সুখে সাজায়ে দেয় মা ওগো সাজায় রানী ও আরে আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন